তো খেলা ছাড়া আর কিছুই বুঝিস না রে। হ্যাঁ, একদম খেলতে যাবি না, চুপচাপ বাড়িতেই বসে থাকবি, বুঝলি? উফ মা, শুরু হলো তোমার চেঁচামেচি। আমি এখন খেলতে যাবই, তুমি বাড়িতে থাকো তো। তারপর টুনটুন বাহিরে খেলতে চলে যায়। আর খেলতে গিয়ে দেখে সবাই আইসক্রিম খাচ্ছে। কি রে, তোরা আইসক্রিম খাচ্ছিস? তোরা আইসক্রিম কোথায় পেলি রে? আইসক্রিম আবার কোথায় পাবো? হ্যাঁ, কাকলি মাসির দোকান থেকে কিনে এনেছি। তোরও খেতে ইচ্ছে করছে নাকি রে, বলতো? হ্যাঁ, আমারও খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে রে। আমাকে একটু আইসক্রিম দিবি? আমি আইসক্রিম কিনেছি কি তোকে দেওয়ার জন্য, বলতো? তুই কিনে খেতে পারিস না? অবশ্য তোকে আর কি বলবো, তোরা যে গরিব, আইসক্রিম কি করে কিনে আর খাবি? যা তো এখন এখান থেকে, আমার আইসক্রিমের দিকে একদম লোভ দিবি না বলে দিলাম। তুই এভাবে বলছিস কেন কুহু? আমি কেন তোর আইসক্রিমে লোভ দিব বল? লোভ দিতেও তো পারিস, কারণ তুই তো আর টাকা দিয়ে আইসক্রিম কিনে খেতে পারবি না, তাই বললাম আর কি। কুহুর কথা শুনে টুনটুন অনেক কষ্ট পায় আর কান্না করতে করতে বাড়ি চলে যায়। টুনটুনের কান্না দেখে টুনি বলে, কি রে মা, কি হয়েছে তোর? তুই তো একটু আগে খেলতে গেলি, তাহলে কান্না করছিস কেন এখন, বলতো আমাকে? মা, কুহু আইসক্রিম খাচ্ছিল আর আমি একটু আইসক্রিম চেয়েছি দেখে কুহু আমাকে কত কথা শোনালো। কাঁদিস না মা, আমরা তো গরিব, আমাদের তো ওদের মতো আর অত টাকা নেই মা। তোকে আইসক্রিম কিনে খাওয়াতে পারি না এই জন্য আমি। তবে তুই কষ্ট পাস না মা, আমি কাজে ভালো টাকা পেলে তোকে আইসক্রিম কিনে দেব, কেমন? তুমি সত্যি বলছো মা? তুমি আমাকে আইসক্রিম কিনে দেবে? হ্যাঁ রে মা, এবার তো তুই একটু কান্নাটা থামা। মায়ের কথায় টুনটুন অনেক খুশি হয় আর কান্না থামায়। তারপর টুনি ওর মেয়েকে খাইয়ে কাজে চলে যায়। আর এইদিকে টুনটুন বাড়িতে অনেক আশা করে থাকে যে ওর মা কাজ শেষে ওর জন্য আইসক্রিম নিয়ে আসবে। টুনি শালিকের বাড়িতে কাজ করত। মালকিন, আমাকে আজ কিছু টাকা দিবেন? কেন রে টুনি, এখনো তো মাস শেষ হয়নি, তাহলে এখনই টাকা টাকা করছিস কেন রে? আসলে মালকিন, আমার মেয়েটা খুব আইসক্রিম খাওয়ার জন্য জেদ করছে, তাই আপনি যদি অগ্রিম টাকা দিতেন তাহলে খুব উপকার হতো মালকিন। আমি তোকে কোনো অগ্রিম টাকা পয়সা দিতে পারবো না। আর তোর মেয়ের এত আইসক্রিম খাওয়ার শখ হয় কেন রে বলতো? যত সব ঝামেলা। শালিকের কথায় টুনি অনেক কষ্ট পায় আর মন খারাপ করে বাড়িতে যায়। টুনির হাতে আইসক্রিম না দেখে টুনটুন অনেক হতাশ হয় আর বলে, মা, তোমার হাতে আইসক্রিম কোথায় মা? তুমি তো বাড়ি ফেরার সময় আমার জন্য আইসক্রিম আনতে চেয়েছিলে, তাহলে আইসক্রিম কোথায় মা? মারে, আজ মালকিনের কাছে থেকে অগ্রিম কিছু টাকা চেয়েছিলাম, কিন্তু মালকিন আমাকে কত কথাই না শোনালো। আমি জানি রে মা, তোর অনেক কষ্ট হচ্ছে এখন, তাই না? তুই অনেক আশা করেছিলি আইসক্রিমের জন্য। আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম মা, যে তুমি আমার জন্য আইসক্রিম আনবে, কিন্তু তুমি তো আনলেই না। জঙ্গলের সবাই আমার সামনে আইসক্রিম খায়, আমারও তো ওদের মতো খেতে ইচ্ছে করে। বলো, আমার কি খেতে ইচ্ছে করে না বুঝি? আমার ভালো লাগে না সবাই আমার সামনে আইসক্রিম খায়, তুমি শুধু আমাকে আইসক্রিম কিনে দাও না। এসব বলে টুনটুন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। আর টুনি ও মেয়ের কান্না দেখে অনেক কষ্ট পায়। হে ভগবান, মেয়েটার সামান্য ইচ্ছে আমি পূরণ করতে পারছি না। মেয়েটা আইসক্রিমের জন্য পাগল হয়ে রয়েছে, আর আমি সামান্য আইসক্রিমই আমার মেয়েকে খাওয়াতে পারছি না। এ কেমন মা আমি, ঠিকভাবে বাজারও করতে পারি না, আর আমার মেয়েটাকে ভালো মন্দও খাওয়াতে পারি না। এসব ভাবতে ভাবতে টুনিও ঘুমিয়ে পড়ে। আর এভাবেই তাদের মামের দিন কাটতে থাকে। টুনটুন রোজ রোজ টুনির কাছে আইসক্রিমের জন্য বাহানা করত,
কিন্তু টুনি আইসক্রিম খাওয়াতে পারতো না। একদিন টুনটুন কাকুলির আইসক্রিমের দোকানের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় ও কাকুলিকে বলে, কাকুলি মাসি, ও কাকুলি মাসি, তোমার দোকানের আইসক্রিমগুলো তো ভারী সুন্দর দেখতে, আমাকে আইসক্রিম দিবে গো? হ্যাঁ রে, তুই যে আইসক্রিম খেতে এসেছিস, তা তোর কাছে কি টাকা আছে বলতো? না মাসি, আমি মায়ের কাছে কত আইসক্রিম খেতে চাই, কিন্তু মা আমাকে দেয় না। তুমি আমাকে একটা আইসক্রিম দাও না মাসি। এই, তুই যা তো এখন এখান থেকে, একদম আমাকে বিরক্ত করবি না বলে দিলাম। টাকা নেই, আবার এসেছে আমার দোকানে আইসক্রিম খেতে। যা বলছি এখন এখান থেকে, যত সব। ছোট্ট টুনটুন তবুও কোনো কথা শুনতে চায় না, কাকুলির কাছে আইসক্রিম চেতেই থাকে। তারপর কাকুলি অনেক রেগে যায় আর টুনটুনকে ধাক্কা মারে। ঠিক তখনই টুনি সেখানে আসে আর টুনিকে দেখে কাকুলি বলে, এই যে টুনি, তুমি কি তোমার মেয়েকে একটু আইসক্রিমও কিনে খাওয়াতে পারো না নাকি? হ্যাঁ, এভাবে ভিখারির মতো আমার কাছে এসেছে আইসক্রিম চাইতে। তোমার মেয়েকে নিয়ে যাও তো তুমি এখন এখান থেকে। কাকুলির কথায় টুনি টুনটুনকে সেখান থেকে বাড়ি নিয়ে যায় আর একটি লাঠি দিয়ে টুনটুনকে মারে। তোকে অন্যের কাছ থেকে আইসক্রিম চাইতে হবে কেন রে মা, বলতো? এত আইসক্রিম খেতে কেন ইচ্ছে করে তোর? দেখলি আজ তোর জন্য কাকুলির কাছে আমাকে কত কথা শুনতে হলো। আজ থেকে তোর বাড়ি থেকে বের হওয়া একেবারেই বন্ধ। এসব বলে টুনি বাড়ি থেকে বের হয়ে যায় আর একটি গাছতলায় বসে অনেক কাঁদতে থাকে। হে ভগবান, আজ সামান্য আইসক্রিমের জন্য আমি আমার মেয়েকে মেরেছি। আমি কিভাবে এত নিষ্ঠুর হতে পারলাম ভগবান? আর তাছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না। মেয়েটা আজ অনেক কষ্ট পেয়েছে। টুনি এসব বলে অনেক কাঁদছিল। তখন টুনির পাশে থাকা ছোট্ট একটা গাছ কথা বলে ওঠে। তোমার কষ্ট আমি বুঝতে পারছি টুনি, তোমার বুঝি অনেক কষ্ট। তবে আমি তোমার সব সমস্যার সমাধান করতে পারবো। এ কি গাছ, তুমি কথা বলতে পারছো দেখছি। হ্যাঁ টুনি, আমি কথা বলতে পারি। টুনি, আমি একটি জাদুই গাছ, আমি কথা বলতে পারি। তুমি আমাকে তুলে তোমার বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করো, তাহলে পরের দিন তুমি তোমার সব সমস্যার সমাধান পেয়ে যাবে। তারপর টুনি সেই গাছটিকে বাড়ি নিয়ে যায় আর গাছটি মাটিতে রোপণ করে। আর পরের দিন সকালে টুনি অনেক অবাক হয়ে যায়, কারণ গাছটি অনেক বড় হয়ে গিয়েছিল আর গাছটিতে অনেকগুলো আইসক্রিম ধরা ছিল। এগুলো দেখে টুনটুন আর টুনি অনেক অবাক হয়। মা, এ তো দেখছি আইসক্রিমের গাছ, এতগুলো আইসক্রিম সব আমার। মা, এগুলো আমি খাবো মা, এগুলো খেয়ে তো কোনোদিন শেষ করতে পারবো না আমি। আমার খুব মজা লাগছে। হ্যাঁ রে মা, এগুলো আজ থেকে তোর। তুই এই আইসক্রিমগুলো সব একাই খাবি, বুঝলি? তারপর থেকে টুনটুন সেখানকার আইসক্রিম খেত আর বাকি আইসক্রিমগুলো টুনি বাজারে বিক্রি করে ওর অভাব পূরণ করত।